আজ কিন্তু ছোট্ট আহিলের 2 বছরের জন্মদিন, তাই তো চলে এসেছি আমরা নৈহাটিতে। বর্ষাকালের বৃষ্টি তো পিছাই ছাড়ছে না, তাই গাড়িতে এইভাবেই আমাদের মালপত্র গুছিয়ে চলে আসতে হলো সকাল সকাল। আজ শুধুমাত্র আমরা রাতের অনুষ্ঠানের জন্যই রান্না বান্না করব। আজ কোনো ব্রেকফাস্ট বা লাঞ্চের ব্যবস্থা আমাদের করতে বলা হয়নি। মাছ মাংস ধোয়াধুয়ি করতে করতে সবার প্রথমেই কিন্তু আমাদের চাটনিটা নামিয়ে রাখা হলো। আজ দিদি আমাদের ঘষা আমের চাটনি করতে বলেছিল, তারপর একে একে বিভিন্ন রকম মাছ মাংসের ম্যারিনেশনও শুরু হয়ে গেল। আমার মনে হয় মাছ মাংসের ম্যারিনেশন যত ভালো হবে রান্নার স্বাদও ততটাই ভালো আসবে। কি তোমাদেরও তাই মনে হয়? তো রাতের স্ন্যাক্স আইটেমের জন্য 2 রকম ভেজ আইটেম বানানো হচ্ছে। একটা হলো চিলি বেবি কর্ন আর একটা ছিল পনির সাজলি। তোমরা ভেজ স্ন্যাক্স এর মধ্যে কোনটা সবথেকে বেশি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন কড়াইতে কিন্তু কুলচার মশলা রেডি করা হচ্ছে। এটা দেখেই ভীষণ লোভনীয় মনে হচ্ছিল, তাহলে ভাবো খেতেও কতটা টেস্টি লাগবে। রাতের মেনুতে ছিল সম্পূর্ণ বাঙালিয়ানা। সবজি দিয়ে মুগের ডাল হচ্ছে আর তারপরেই খাসির মাংস কষানো চলছে। মাংস কষাতে কষাতে চারিদিক গন্ধে মাথা পাগল হয়ে যাচ্ছে। মেনুতে কিন্তু খাসির মাংসের সাথে মাছের একটা প্রিপারেশন ছিল, আর আমরা ডাল মাখানিটাও রেডি করে নামিয়ে নিলাম, কারণ এর সাথে খাওয়া হবে মশলা কুলচা। আর যারা মাটন খাবে না তাদের জন্য আমরা অল্প করে চিকেনেরও ব্যবস্থা করেছিলাম। আর তোমরা কারা কারা মশলা কুলচার রেসিপি ভিডিও দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কিন্তু মাসি ফিশ কাটলেটটাকে সুন্দর একটা শেপ দেওয়ার চেষ্টা করছে। প্রায় বেশিরভাগ রান্না বান্নাই আমাদের শেষ হয়ে গেছে, আর সব শেষে কিন্তু আমরা দই কাতলাটাও নামিয়ে নিলাম। বাটার আর আমুল ফ্রেশ ক্রিম ছাড়া আমাদের দই কাতলা কিন্তু পুরোপুরি ইনকমপ্লিট। কুলচার মশলাগুলো এখন ভরে রেডি রাখা হচ্ছে। আজ যেহেতু মেনুতে দম পোলাও রয়েছে, তাই পোলাওটাও সুন্দর করে কলা পাতা দিয়ে ঢেকে দম দেওয়া হয়েছে। সন্ধে প্রায় হয়েই এসেছে, তাই কুলচা বানানোর দাদা কিন্তু সমস্ত কুলচাগুলো সেকে নিয়ে পেটিতে স্টোর করে রাখছে, যাতে আমাদের লোকদের পরিবেশন করতে সুবিধে হয়। আর সঙ্গে দারুণ সফটও হবে। প্রায় বহুদিন বাদে আমাদের কাজে কুলচা হলো, খেতে কিন্তু দারুণ হয়েছে। স্ন্যাক্সের সঙ্গে দিদিরা আমাদের অল্প করে চাও বানাতে বলেছিল, তাই আমরা অল্প করেই ব্যবস্থা করেছিলাম। চিকেন পকোড়া, পনির সাজলিক আর ড্রাই চিলি বেবি কর্নের সঙ্গে কিন্তু পাশের কাউন্টারে আইসক্রিম স্টলেরও ব্যবস্থা ছিল। আর দিদিরা নিজেরা দই বড়া আর ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছিল। নৈহাটির কৃষ্ণকুঞ্জ ভিলা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। অনেক বড় সড়ও ছিল, বসার জায়গাও বড়, আর সঙ্গে দারুণ ডেকোরেশনও করা হয়েছিল। আজ কিন্তু আমি সারাদিন থাকতে পারিনি, তাই সন্ধ্যেবেলা ট্রেনে করে পৌঁছে গিয়েছিলাম নৈহাটি। গিয়েই দেখলাম মকটেল কাউন্টারের পাশাপাশি গেস্টরা সন্ধ্যের স্ন্যাক্স আইটেম এনজয় করছে, তাই আমিও একটু চা আর স্ন্যাক্সটা নিয়ে নিলাম। একেই বৃষ্টির দিন আর হাতে গরম গরম স্ন্যাক্স আর চা, কেউ দেরি করে বলো? টপাটপ মুখে ঢুকিয়ে দিলাম। আর তারপরেই রিভিউটা কিন্তু আমার রান্নার ঠাকুরকে জানিয়ে আসলাম। চিকেন পকোড়াটা কিন্তু গ্রিন চাটনির সঙ্গে দারুণ লাগছে। স্ন্যাক্স খেতে খেতেই তোমাদের সুমনদা হাতে 1 প্লেট দই বড়া নিয়ে চলে আসলো। গেস্টদের খেতে বসার প্রিপারেশনও চলতে থাকলো। এবার কিন্তু ছোট্ট আহিল তার বাবা মার সঙ্গে কেক কেটে নেবে। রাহুলদা আমাদের ফার্স্ট টাইম তার ছেলের জন্মদিনের জন্য আমাদের কাজটি দিয়েছিল নৈহাটি থেকে। আমরা অনেক যত্ন নিয়ে দায়িত্ব সহকারে তাদের গেস্টদের আপ্যায়ন করে খাওয়ানোর চেষ্টা করেছি। ফিশ কাটলেট, স্যালাড কাসুন্দের পরেই ছিল মশলা কুলচার সঙ্গে ডাল মাখানি, তারপরেই বাসমতি চালের ভাতের সঙ্গে মুগের ডাল, ঝুরি আলু ভাজা, সঙ্গে দই কাতলা, ছিল দম পোলাওয়ের সঙ্গে মাটন কষা, চাটনি, পাঁপড় আর 2 রকমের মিষ্টি, শেষে কিন্তু পান মশলা আর আইসক্রিম। সারাদিন বৃষ্টির ওয়েদার থাকলেও সন্ধ্যেবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল না। কিছু গেস্টরা আসতে পারলেও দূরের কিছু গেস্টরা আসতে পারেনি। ছোট্ট আহিল কিন্তু খুবই মিশুকে। একটু গলা ভেজাতে মকটেল কাউন্টারে গিয়ে নিজের ড্রেসের সাথে ম্যাচিং করে একটা মকটেল নিয়ে নিলাম। সবশেষে দাদা ও দিদি খেতে বসে পড়লো। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বাস করার জন্য। আহিলকে টাটা করে আমাদের বেরোতে বেরোতে বেজে গেল রাত 2টো। এখন আমরা কল্যাণী রোডের হাওয়া খেতে খেতে বাড়ি যাব। তোমরা ততক্ষণ আমাদের পেজটি ফলো করে সঙ্গে থেকো। টাটা।